গতকালকে আমরা আলোচনা করেছি বাহু ভেদে। আজকের আলোচনা হবে কোণ ভেদে। কোণ ভেদে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। এক, সমকোণী ত্রিভুজ। দুই, স্থূলকোণী ত্রিভুজ। তিন, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সমকোণী ত্রিভুজ। আমরা আজকে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। আমরা চিত্র সহ দেখে ফেলি। চিত্রে এ বি সি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে চিহ্ন এমন হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ যার মান 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কয়েকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা আমরা বিস্তারিত আলোচনা করে নিই। এই সমকোণের যে বিপরীত বাহুটা আছে, এই সমকোণের বিপরীত বাহু এসি, এই সমকোণের বিপরীত বাহু এসি কে বলা হয় অতিভুজ। এবং সমকোণ সংলগ্ন যে দুইটা সন্নিহিত বাহু রয়েছে, একটা বিসি এবং আরেকটা এবি। তো বিসি কে আমরা বলবো ভূমি এবং এবি কে বলবো লম্ব। সমকোণী ত্রিভুজের জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সেটা পিথাগোরাসের উপপাদ্য এবং ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি মূলত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস প্রযোজ্য, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা হয় সেটা আমরা বিস্তারিত দেখব। পিথাগোরাসের উপপাদ্যের জন্য আমরা আবারও সমকোণী একটা ত্রিভুজ এঁকে নেই। চিত্র এ বি সি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এটাকে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি অতিভুজ তার উপর স্কয়ার, ভূমি তার উপর স্কয়ার, লম্ব তার উপর স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার সমান সমান বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অনেক কিছু করা হবে পরবর্তীতে। পিথাগোরাসের উপপাদ্যটা জ্যামিতিতে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতি প্রযোজ্য। যখন আমরা ত্রিকোণমিতি করাবো সেখানে আমরা এইটা নিয়ে আলোচনা করা হবে। মনে রাখতে হবে যে ত্রিকোণমিতি শুধুমাত্র বা কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে আমাদের বাকি যে ত্রিভুজগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা বলি স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, স্থূলকোণ বা 90 ডিগ্রির চাইতে বড়, 90 ডিগ্রি এর চেয়ে বড়, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আমরা চিত্র সহ দেখে নিব। চিত্র সহ দেখে নিলে আমাদের, যেখানে এই কোণটা স্থূলকোণ বা 90 এর চাইতে বড়, এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি কোণ এ বি সি 90 এর চাইতে বড়, যা একটি স্থূলকোণ। এরপরে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে যে ত্রিভুজের একটি কোণ, যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ
বলে। আমরা চিত্র সহ দেখে নেব। এ বি সি একটি ত্রিভুজ হলে আমরা বলতে পারি কোণ এ বি সি একটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ তার মানে আমরা বলতে পারি যে এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ।